পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে ভিপি নূর চরম ধৃষ্টতাপূর্ণ বক্তব্য দিয়েছেন, লিমিট ক্রস করেছেন। অবশ্যই ভিপি নূর ইনস্ট্যান্ট শাস্তি পাচ্ছেন। আমরা সাথে সাথে দেখেছি যে ভিপি নূরের অবস্থা কি হয়েছে। আমি সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্যদের মতো দেশপ্রেমিক সাংবাদিক যারা গণতন্ত্রের পক্ষে, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে অকুতভয় সৈনিক, ফ্যাসিবাদের পতনে ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণকে উদ্বুদ্ধ করতে এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে ন্যারেটিভ নির্মাণ করতে সবচাইতে যাদের বেশি অবদান তারা হচ্ছেন এই পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস। তাদের মতো এই মহান ব্যক্তিদের বিরুদ্ধে ভিপি নূরের মোসাদের দালাল, রয়ের এজেন্ট এবং মহা দুর্নীতিবাজ বিতর্কিত রাজনীতিবিদ এই ভিপি নূরের এবং বিচ্যুত ডেভিয়েটেড রাজনীতিবিদ ভিপি নূরের চরম অসভ্য কথার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছে। দর্শক, সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্যদের সম্পর্কে কথা বলতে হলে, গালি দিতে হলে কয়েক হাজার বার ভাবতে হবে। প্রথম কথা হচ্ছে তারা মজলুম। তারা হাসিনার বিরুদ্ধে অ্যাক্টিভিজম করে, আন্দোলন করে, সাংবাদিকতা করার কারণে তারা দেশে থাকতে পারেনি। তাদের পরিবারের লোকজন, এক একজনের মা বাবা মারা গেছে, শেষ মুহূর্তে কবর দিতে শেষকৃত্য আসতে পারেনি। ইলিয়াসের ক্ষেত্রে এটা ঘটেছে, পিনাকির ক্ষেত্রে এটা ঘটেছে। তারা দেশে একটা স্মার্ট এবং উন্নত জীবনযাপন করতেন, সেখানে তাদেরকে আমেরিকা যে, ফ্রান্সে যে অনেকটা মানবেতর জীবনযাপন করতে হয়েছে। অনেকে মনে করেন যে ইউরোপে যেতে পারলেই মনে হয় খুশি। না, এটা অনেকের ক্ষেত্রে হয়তোবা আপনি ডে লেবারার, আপনি মনে করেন যে ইউরোপে যে ওখানে ডে লেবারার হলেও লাভ, কিন্তু বাংলাদেশে যারা প্রতিষ্ঠিত তাদের জন্য কিছুতেই ইউরোপে যেতে পারলে ভালো কিছু না, বরং তারা বাংলাদেশে থাকতে পারলেই ভালো। এই জন্য যারা উচ্চশিক্ষিত বাংলাদেশে প্রতিষ্ঠিত ছিল, কোনো প্রয়োজনে ইউরোপে যেতে হয়েছে বা অ্যাসাইলাম সিক করতে হয়েছে, তারা দেশে ফেরার জন্য উদ্গ্রীব এবং সুযোগ পেয়েছে যারা, তারাই দেশে ফিরে এসেছে। এক কথায় ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য তারা মজলুম, তাদেরকে পালিয়ে যেতে হয়েছে বাংলাদেশ থেকে জীবন বাঁচাতে। অতএব এরকম একজন মজলুমদের সম্পর্কে কথা বলতে হলে অবশ্যই হিসাব নিকাশ করে কথা বলতে হবে, নাম্বার ওয়ান। দ্বিতীয় হচ্ছে, পালিয়ে যে অ্যাসাইলাম পেয়ে তারা কি বসেছিল? না। হাসিনার মসনদ যদি কেউ কাঁপিয়ে থাকতে পারে জুলাই আন্দোলনের আগে, এই ইলিয়াস এবং পিনাকি কাঁপিয়েছে। যার ফলে আওয়ামী লীগের লোকজন মির্জা ফখরুল বা বিএনপি এদের নিয়ে ওরকম ভাবতো না, কারণ জানে যে এরা কোনো আন্দোলন করতে পারবে না। কিন্তু ইলিয়াস পিনাকিকে মোকাবেলা করার জন্য সিআরআই কোটি কোটি টাকা খরচ করত। ইলিয়াস পিনাকির বিরুদ্ধে আওয়ামী লীগ জুতা মিছিল করেছে, ইলিয়াস পিনাকির বিরুদ্ধে মামলা দিয়েছে হাসিনা, তার পরিবারের লোকজনকে হয়রানি করেছে, যেটা অনেক ক্ষেত্রে মির্জা ফখরুলকেও করে নাই। একটা সময় পর্যন্ত হাসিনার জম ছিল ইলিয়াস পিনাকি, আওয়ামী লীগের জম ছিল ইলিয়াস পিনাকি। আজকে জামাত বিএনপির অনেকে বড় বড় কথা বলেন, জামাত বিএনপির বড় বড় নেতারা লুকিয়ে লুকিয়ে, পালিয়ে পালিয়ে সারাক্ষণ ইলিয়াস আর পিনাকির বক্তব্য শুনতেন। জামাতের নেতারা যখন কোথাও যেতে পারতেন না, ভার্চুয়াল প্রোগ্রাম করতেন, তখন ইলিয়াস পিনাকির বক্তব্য শুনে সেটা নোট করতেন, আর ভার্চুয়াল প্রোগ্রামে সে নোট দেখে দেখে বক্তব্য দিতেন। আজকে আপনি সেই ইলিয়াস পিনাকিকে গালি দেন, ভুলের ঊর্ধ্বে কেউ না। ইলিয়াস পিনাকির ভুল আছে, অনেক কিছুর ক্ষেত্রে আমরাও দ্বিমত পোষণ করি, সমালোচনা করি, কিন্তু ইলিয়াস পিনাকির অবদান কি এটা তো আপনাকে মনে রাখতে হবে। আজকে ভিপি নূর ইলিয়াস পিনাকিকে গালি দেয়, তুচ্ছ তাচ্ছিল্য করে বক্তব্য দেয়, কি বলে যে এরা ভিউ ব্যবসায়ী, ইউটিউবার, এদেরকে কেউ দাম দেবেন না, কেউ রিয়াকশন দেবেন না, এরা ডলার কামানোর জন্য এটা করে। দর্শক, আপনারা জানেন যে যারা ইউরোপে আছে তারা এক একটা ভিডিও বানাতে ইলিয়াস পিনাকি যে টাইপের ভিডিও বানায়, যেমন ইলিয়াস ভিপি নূরের বিরুদ্ধে যে ভিডিওটা বানিয়েছে 47 মিনিটের, ওইটা বানাতে যে পরিশ্রম হয়েছে, যুক্তরাষ্ট্রে ওই সময়টায় অন্য কোনো কাজ করলে এর চেয়ে বেশি লাভ হতো। দেশের স্বার্থে, জাতির স্বার্থে এরা ভিডিও বানান, বক্তব্য দেন, জাতিকে সতর্ক করেন এবং জনগণ তাদেরকে গ্রহণ করে, তারাই সবচেয়ে জনপ্রিয়। তো তাদেরকে, শুধু তাদেরকে না, যে কোনো অনলাইন অ্যাক্টিভিস্টকে যারা ভিউ ব্যবসায়ী বলে তুচ্ছ তাচ্ছিল্য করে, আমি তাদেরকে গারল এবং মূর্খ মনে করি। সে জামাতের মহানগরী আমির হলো, তাকে 14 গোষ্ঠী মূর্খ, রাজনীতি বোঝে না। যে অনলাইন অ্যাক্টিভিস্টদের
ভিউ ব্যবসায়ী বলে গালি দেয়, ও জীবনে মেম্বার হতে পারবে না, ও জামাতের জেলা আমির হোক আর মহানগরী আমির হোক, লিখে রাখেন। কারণ জানেই না যে রাজনীতিটা কি, পৃথিবীর রাজনীতিটা কিভাবে চলে। হাসিনার পতন হয়েছে যে প্রথমে অনলাইনে, এইটাই জানে না, কারণ মূর্খ। তখন এই ইনফ্লুয়েন্সার, অনলাইন অ্যাক্টিভিস্ট, তাদের ভূমিকা কি ছিল মনে নাই? ফেসিবাদী আমলে রাজনীতি ছিলই তো এই ইউটিউব ফেসবুকের রাজনীতি। এখনো ইউটিউব ফেসবুকে যদি কোনো একটা বিষয় ঝড় তোলা যায়, ওইটি রাজনীতি। মাঠের আন্দোলন দিয়ে কিছু হয় এখন? হাসিনার আন্দোলনে, আই রিপিট, এবং হাসিনাদের বিশ্লেষণ এটা, মাঠে পতনের আগে তাদের অনলাইনে পতন হয়েছিল। একটা সময় ছিল যে আপনারা রাজনীতিবিদরা অনলাইন অ্যাক্টিভিটির আব্বা আব্বা বলতেন, সারাক্ষণ তাদের বক্তব্য শুনতেন। আর এখন আপনাদের বিপদ উদ্ধার হয়ে গেছে, এখন তাদেরকে ভিউ ব্যবসায়ী বলে গালি দেন। আপনি বুঝেন? আপনি তো মূর্খ। ভিউ কি এটা বুঝেন আপনি? মিডিয়া কি, সোশ্যাল মিডিয়া কি, সিটিজেন জার্নালিজম কি, সেখানে ভিউ যে কম্পোনেন্ট, এটার সিগনিফিকেন্স কি, এটা আপনি বুঝেন? আপনি তো মিডিয়া ম্যানেজমেন্টের একটা লাইনও বলতে পারবেন না। মাস কমিউনিকেশন এন্ড জার্নালিজম কি, হাউ ইট ওয়ার্কস, ডু ইউ নো ইট? আপনি মূর্খ মিডিয়া বিষয়ে, আর আপনি একজন অনলাইন অ্যাক্টিভিস্টকে আসেন ভিউ ব্যবসায়ী বলতে। আপনি তো এয়ানাফ চোর। এটা তো একটা বৈধ ব্যবসা, আপনি বলে এটা করেন। আপনি খান রাষ্ট্রের টাকা মেরে, আপনি করেন দুর্নীতি, আপনি করেন চাঁদাবাজি, মাদক ব্যবসা, আপনি অনাথের টাকা মারেন, আপনি অনলাইন অ্যাক্টিভিস্টদের আসেন ভিউ ব্যবসায়ী বলতে। আমি একটা বিষয়, কিছু কিছু বিষয়ে পর্যালোচনা করেছি, তার মধ্যে এটা একটা। বিশেষ করে জামাতের মধ্যে যারা অনলাইন অ্যাক্টিভিস্টদের ভিউ ব্যবসায়ী বলে গালি দেয়, আমি খোঁজ নিয়ে দেখি ওরা প্রত্যেকে এয়ানাত চোর, ওরা এয়ানাতের টাকা মেরে খায়। তো দর্শক, এই ইলিয়াস পিনাকি ছিল একসময় রাজনীতির আমির, ওরাই ছিল সবার মাথার তাজ, হাসিনাকে দৌড়ের উপর রাখতো। এমনকি হাসিনা পালানোর পরও ধানমন্ডি 32 ভাঙা, এটা আওয়ামী লীগ ফেরার রাস্তা বন্ধ করে দিয়েছে, এটা পিনাকি ভট্টাচার্যের অবদান। ওদের মনোবল একদম ভেঙে ফেলেছে। আওয়ামী লীগ ভারতে পালানোর পর বিএনপি জামাতের কাউকে হত্যার হুমকি, জবাই করার হুমকি দেয় নাই, কিন্তু আওয়ামী লীগ, হাসিনা নিজে পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে কয়েকবার বক্তব্য দিয়েছে। তাহলে বুঝেন যে পিনাকি ভট্টাচার্য কি। আপনার বিরুদ্ধে তো হাসিনা বক্তব্য দেয়নি। আওয়ামী লীগের লোকজন টেলিগ্রাম চ্যানেলে তাদের প্রোগ্রামে পিনাকি ভট্টাচার্যকে জবাই করা ঘোষণা দিয়েছে। এমনকি ফ্রান্সে জবাই করে প্রয়োজনে সেখানে 10 বছর 12 বছর জেল খাটবে, তারপরে তাকে জবাই করবে, এই ঘোষণা দিয়েছিল আওয়ামী লীগ। এরকম ফেসিবাদ বিরোধী, আওয়ামী লীগ বিরোধী দেশপ্রেমিককে তুচ্ছ তাচ্ছিল্য করে যা ইচ্ছা তা গালিগালাজ করেন বিভিন্ন, আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। হ্যাঁ, ইলিয়াস পিনাকি অবশ্যই ভুল আছে, তার আপনি রিফিউট করেন, তার সমালোচনা করেন, কিন্তু আপনি ইলিয়াস পিনাকিকে একদম ডিনাই করেন, ইগনোর করেন, মানে তারাই সবচাইতে খারাপ, আপনি কথিত বিশিষ্ট ব্যক্তি। এটা চরম ধৃষ্টতা, এটা অতীতকে অস্বীকার, এটা অকৃতজ্ঞ আচরণ। বিভিন্ন টের পেয়েছেন, যেমন ইলিয়াসের বিরুদ্ধে, ইলিয়াসের ভিডিওর পর নুরুল হক নূরের স্ট্যাটাসে হা রিয়াকশনের বন্যা। 1 লাখ রিয়াকশন হলে তার 90,000 হা রিয়াকশন। মানে সমাজে মুখ দেখানো যায় না, এরকম পরিস্থিতিতে পড়েছে বিভিন্ন। মজা না? রাস্তাঘাটে বের হতে পারবেন না কিছু। এই অনলাইন অ্যাক্টিভিস্টরা কি পারে, সামনে আবার বিপদে পড়লে বুঝবেন। এরাই হাসিনার ফেসিবাদ থেকে আপনাকে উদ্ধার করার রাস্তা দেখিয়েছে, এবং এখনো আপনাদেরকে সঠিক পথে ডিকটেট করছে এরা।